দেখবেন এমন পরিবার আছে যারা মানুষকে অসম্মানিত করে, বেইজ্জতি করে, খারাপ কথা বলে নিজেকে গর্ববোধ করে। এটা করবে, ওদের কাছে সম্পর্কের কোনো দাম নাই, শিক্ষকের কোনো দাম নাই, পিতামাতার কোনো দাম নাই। বাপের মাথায় লাঠি মারবে, মায়ের মাথায় মারবে। এখন তাই বলে কি আমার সন্তানকে এইভাবে গড়ে তুলবো? ওগুলো থাকবে, ওরা নিঃশেষ হয়ে যাবে। পচা জিনিস আপনাকে ফেলতে হবে না, আপনি পচে পোকা হবে, পোকা হয়ে সেটা নষ্ট হয়ে যাবে। আপনাকে কি কিছু করতে হবে বলেন? পচে গেলে সেটা আপনি ভ্যানিশ হয়ে যাবে। আপনাকে ওই পচা নিয়ে আপনার চিন্তা করা লাগবে না। আল্লাহ আছে প্রাকৃতিক নিয়মে সেটা ধ্বংস হয়ে যাবে, তার ফল সে ভোগ করবে। আপনার সন্তানকে আপনি সঠিক শিক্ষা দেবেন। আপনারা আচ্ছা বলেন তো, কোনো স্কুল কলেজ আছে যেখানে মিথ্যা শেখানো হয়, মিথ্যা বলতে হয় এইভাবে, চুরি করতে হয় এইভাবে, এইভাবে ডাকাতি করতে হয়, এইভাবে মানুষকে অসম্মান করতে হয়? এটাকে কোনো স্কুলে শেখানো হয়? কোনো বিশ্ববিদ্যালয় আছে? আচ্ছা, খারাপের কি কোনো শিক্ষামন্ত্রী আছে যে খারাপ এই মন্ত্রীটা নিযুক্ত হলো এই বাংলাদেশে খারাপ ছড়াই দিবে? আছে কি কোনো? বলেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, খারাপটা কোথা থেকে শিখে? কোনো প্রতিষ্ঠান নাই তো। এখন প্রশ্ন আমাদের মনে জাগছে যে আসলে খারাপ শিখে কোথা থেকে? খারাপ শিখে। আচ্ছা, আপনার বাচ্চাটা আমাদের স্কুলে দিয়েছেন কয় বছর বয়সে? ধরেন 5 বছর বা 6 বছর ধরলাম। 5 বছর পর্যন্ত বাচ্চা তো আকাশে ছিল না, আসমানে ছিল না, ছিল কোথায়? পিতা মাতার কাছে। আমারও কিন্তু 3টা সন্তান, 2টা ছেলে 1টা মেয়ে। মানুষের যে পরিস্থিতিতে মানুষ যায় না, সেই জ্ঞান বই পুস্তকে পাওয়া যায় না, পরিস্থিতি আসতে হয়। বলতে পারেন যে পরিস্থিতি কেমন? যার ছোট সন্তান নাই সে বুঝে না ছোট সন্তানের জ্বালা কি। যখন হবে তখনকার বুঝবে যে একটা ছোট সন্তান আসলে কতটুকু জ্বালায় মানুষকে, কি নাকি বলেন? এটা কি বই পুস্তক পড়ে বোঝা যাবে? যাবে না। তো আমি এটাই বলতে চাচ্ছি যে আপনাদের কাছে বাচ্চাটা কত বছর পর্যন্ত ছিল? 6 বছর। এই 6 বছরে আপনি কিন্তু বাচ্চাকে অনেক কিছু শেখাই দিয়েছেন। আমি অ আ ক খ, আমি অঙ্ক শেখাতে পারবো, বাংলা বিজ্ঞান যাই বলেন শেখাবো, কিন্তু আপনারা যেটা দিয়ে দিয়েছেন ওইটার পরিবর্তন আনা কিন্তু খুব কঠিন, খুবই কঠিন। ওইটা স্থায়ী একটা রূপ নিয়ে নেয়। আবার বলতে পারেন যে আমার বাবা মা আমরা তো ভালো শিক্ষা দিই, পারিপার্শ্বিকতা আছে। আপনার গ্রাম আছে, গ্রামটা কেমন, গ্রামের প্রতিবেশী কেমন, আপনার বাচ্চা কার সাথে মিশে। আমার 2টা ছেলে আছে, 1টা মেয়ে আছে, কিভাবে মিশে আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করব। আপনার বাচ্চা যদি 5টা ভালো বন্ধুর সাথে মিশে, যদি ভালো কাজ করে, নামাজ পড়তে গেলেও নামাজ পড়তে যাবে, আম চুরি করতে যাচ্ছে, একজন ব্রেন আসবে, একজনের যুক্তি করবে, 5 জন মিলে 5 জনই আম চুরি করতে যাবে। অতএব বাচ্চা কার সাথে মিশছে এই বিষয়টাও আপনাকে খেয়াল রাখতে হবে। কি বিষয়টা ক্লিয়ার? বুঝতে পারলেন তো? এখন আসি, আমরাও ভয়ে ভয়ে থাকি, কেন জানেন? মানে অসম্মানিত হওয়ার ভয়। এখন বলবেন কেন অসম্মানিত হওয়ার ভয়ে থাকেন? আচ্ছা আপনারা বলেন তো, আপনাদের ছোট সন্তান প্রত্যেকে মা, এখানে আমিও পিতা, আমার ওয়াইফ একজন মা। আমি কখন বুঝলাম জানেন যে একটা বাচ্চা কেমন জ্বালায়? আমার যখন প্রথম সন্তান হলো, একটা বাচ্চা যদি এত জ্বালায় বা 2টা বাচ্চার যদি এত জ্বালায়, আমি এমনও শুনেছি যে বাচ্চাকে 4 বছর বা 3 বছরে শিশুতে পাঠিয়ে দিয়েছে, এবং জিজ্ঞেস করা হয়েছে এত ছোট পাঠাইছেন কেন আপনারা? বলে যে বাড়িতে জ্বালাই তাই আপনাদের কাছে দিয়ে দিয়েছি, বা স্কুলে এসে থাকবো একটু আরামে থাকবে। আচ্ছা বলেন এবার, একটা বাচ্চা যদি এত জ্বালায় তাহলে এই 300 বাচ্চা আমাদেরকে কেমন জ্বালায়? এবার আপনারা নিজের বিবেককে নিজেরা প্রশ্ন করেন। এখন আমরা যদি কখনো একটা কিছু বলি বা একটা মাইর দিই, আপনারা যখন আমাদেরকে তেড়ে আসেন তখন আমাদের খুবই দুঃখ লাগে, খুবই কষ্ট লাগে। মানে এই কষ্ট দেখানোর মতো না, তেড়ে আসেন। তা আমরা কিন্তু খুব সাবধানে বাচ্চাদের বকা দিই, খুবই সাবধানে কথাও বলি। এমনকি বাচ্চা যদি তার গার্জিয়ানকে বলে, গার্জিয়ান যদি এসে শিক্ষককে বলে, যদি প্রশ্নের সম্মুখীন করে, তখন জানেন না, মনে হয় যেন মাটি ফাটলে মাটিতে ঢুকে যায়, এমন মানে এত বেইজ্জতি নিজেকে মনে হয়। এখন কিছু বলার থাকে না, উনাকে কিন্তু যার পরনায় শান্ত করে পাঠানো হয়, কারণ প্রতিবাদ করতে গেলে আরো বড় অপমানিত হবো। ধরুন মারতে চলে আসলো, মেরাই দিল একটা, সারা দেশে জন্মায় যাবে যে টোটুল সারকে মাইরি সব, ব্যাপারটা কিন্তু বড় হয়ে গেল। এজন্য আমরা অল্পতে সারার চেষ্টা করি। তখন কি করি, ওই বাচ্চাকে পারতপক্ষে একটু শাসন কম করার চেষ্টা করি, যেটা সত্য সেটাই বলছি। মিথ্যা বললে আপনারা তো গ্রহণ করবেন, আপনারা সবই বুঝেন। আমরা একটু কম শাসন করি। অতএব একটা বাচ্চা যদি এত জ্বালায়, অনেক বাচ্চা বেশি জ্বালায়, আমরা একটু কিছু বলতেই পারি, একটু শাসন করতেই পারি। আপনারা এটা অবশ্যই সহনীয় পর্যায়ে নেবেন। আমি কিন্তু সব গার্জিয়ানকে বলছি না, কিছু কয়েকটা অবশ্যই ভালো গার্জিয়ান আছে, এবং তাদেরকে বাচ্চাদেরকে শাসন করে আমরা খুবই গর্ববোধ করি তাদের বাচ্চাকে, যে আমি জানি যে আমাকে অপমানিত করবে না বা আসবে না স্কুলে। কি সবাইকে আসবেন স্কুলে? কি তেড়ে আসবেন নাকি? আচ্ছা, আমরা তাহলে শাসন করতে পারবো। একটু বাস্তব উদাহরণ দিয়ে, আমি পিতা হিসাবে, আমার 2টা ছেলে,
আমার ছেলে মনে রাখবেন, বাচ্চারা কিন্তু বিভিন্ন অজুহাত তৈরি করে। নিশ্চিত জানেন আপনারা, এমন অজুহাত বানাবে যে মনে হবে সত্যের মতো, সত্যের মতো মনে হবে আপনাকে। আমার ছেলেকে কি বলেছি জানেন? উনি তো শিক্ষকের ছেলেও, আমার স্কুলে পড়ে। আমি গাড়ির মধ্যে বসে আছে, আমার ছেলে আমাকে বলছে যে ড্যাডি আজকে না আমাকে অমুক ঠেলা মেরেছে। প্রতিদিন এক্সকিউজ দেখায়। আমি কি বললাম জানেন উত্তরে? আমি বললাম যে জারিফ, তোমাকে যদি কেউ মারে তোমাকে আমি মারবো, আর তুমি যদি কাউকে মারো নিশ্চিত তোমাকেই আমি মারবো। তাহলে ছেলে যাবে কোন দিকে বলেন? তারপরে থেকে আজ পর্যন্ত জারিফ সামনে আছে এবং ম্যাডামও আছে, আর কোনোদিন আমার সামনে এক্সকিউজ দেখায়নি। এই আপনাকে এক্সকিউজ দেখাবো এটা কিন্তু বুঝে নিতে হবে, বাচ্চা কিন্তু মিথ্যা এক্সকিউজ দেখায় বাড়িতে। কি ব্যাপারটা কি ক্লিয়ার? একদিন আমাকে বললো ফিল্ডে খেলতে গিয়েছে, একজন মেরেছে। আমি যদি তেড়ে যাই ওর বাপ সেটা আমাকে অপমান করবে, ছেলেকে তো মারিছি বাপকেও মারবে, তাহলে তাড়ি যাই লাভ আছে আমার? আপনি তো ভদ্রলোক, আপনি বলতে পারবেন না জোরে যে কি এই তুমি মেরেছো কেন, আমাকেও তাড়িয়ে আসবে। আমি তো অত অভদ্র হতে পারবো না। অতএব আমার ছেলেকে কি বললাম জানেন? বললাম বাবা মেরেছে, তুমি ওদের সাথে খেলবা না, ওদের ত্যাগ করো। আমার ছেলেকে আমি ফিল্ডে যেতে দিই না। কালকে ফিল্ডে গিয়েছিল, আমি দেখে আসছি যে কাদের সাথে খেলে। অতএব কাদের সাথে বাচ্চা মিশছে অবশ্যই খেয়াল রাখবেন। আমার ছেলেকে বলা আছে তুমি মায়ের খাবা, কিন্তু তুমি যদি কাউকে মারো সেদিন কিন্তু তোমার খবর আছে। আমি বলেছি তুমি মারবা না। এইভাবে শোনেন, এমন পরিবার আছে যারা মানুষকে অসম্মানিত করে, বেইজ্জতি করে, খারাপ কথা বলে নিজেকে গর্ববোধ করে। এটা করবে, ওদের কাছে সম্পর্কের কোনো দাম নাই, শিক্ষকের কোনো দাম নাই, পিতামাতার কোনো দাম নাই। বাপের মাথায় লাঠি মারবে, মায়ের মাথায় মারবে। এখন তাই বলে কি আমার সন্তানকে এইভাবে গড়ে তুলবো? ওগুলা থাকবে, ওরা নিঃশেষ হয়ে যাবে। পচা জিনিস আপনাকে ফেলতে হবে না, আপনি পচে পোকা হবে, পোকা হয়ে সেটা নষ্ট হয়ে যাবে। আপনাকে কি কিছু করতে হবে বলেন? পচে গেলে সেটা আপনি ভ্যানিশ হয়ে যাবে। আপনাকে ওই পচা নিয়ে আপনার চিন্তা করা লাগবে না। আল্লাহ আছে প্রাকৃতিক নিয়মে সেটা ধ্বংস হয়ে যাবে, তার ফল সে ভোগ করবে। আপনার সন্তানকে আপনি সঠিক শিক্ষা দেবেন। আপনারা আমি যেগুলো বললাম আপনারা মানার চেষ্টা করবেন যতটুকু পারেন। তো যাই হোক, যদি ভুলভ্রান্তি কিছু বলে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।